আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য আমরা এর আগে ফটোশপের বেসিক আইডিয়া নামে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম, আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করেছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফটোশপের টুলস বার, তারপর ওয়ার্ক প্লেস বার, দেন ইন্টারফেস কালার অ্যান্ড আমাদের যে অপশন বারগুলো আছে এইগুলার মোটামুটি সবগুলার বার এবং টোটাল যে কাস্টমাইজ অপশনগুলো আছে আমাদের সেইগুলোকে কাস্টমাইজ করতে পারি, নিজের মতো সাজাতে পারবো। কোনো টুলস বার হারিয়ে গেলে সেক্ষেত্রে কীভাবে আনবো এবং টুলস বারগুলো বাদ দিতে চাইলে কীভাবে সেটাকে বাদ দিব এবং ওয়ার্ক প্লেস বারটাকে কীভাবে সুন্দরভাবে নিজের মতো করে সাজাবো। সো টোটাল জিনিস এবং টোটাল বিষয়টা একটা ভিডিওর মধ্যে দেখানো হয়েছে এবং আমি আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং সেই সাথে নিজে সাজানোর চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন, এতটুকু তো আপনাদের কাছে আশাই করাই যায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। ফিরছি ছোট্ট একটা ইন্টারভিউর পর, সঙ্গে থাকুন। সো আমরা চলে যাচ্ছি আমাদের ফটোশপে চলে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমি ইউজ করছি ফটোশপ CC 2017। আপনি যে ভার্সনটা ইউজ করেন না কেন একটু এলোমেলো থাকতে পারে, আমার যেহেতু একটু সাজেছি আমি একটু এলোমেলো থাকতে পারে, এভাবে এলোমেলো থাকতে পারে, এটা এলোমেলো থাকবে না আশা করি, এমন থাকতে পারে বা এমন থাকতে পারে। আচ্ছা ধরি আমাদের একদম নতুন ওপেন করলাম, এগুলোর দিকে লক্ষ্য করার দরকার নাই, কি আছে এগুলোর দরকারই নাই। আমরা এমন চলে আসলাম। এখন আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনি একটা ফাইল ওপেন করবেন। তো আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি বা নিউ করে নিচ্ছি, এটা জরুরি না বাট এটা ওপেন করে নিলে ভালো হয়। আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি, এখানে থিঙ্ক করি আমরা এইটা ওপেন করছি, দেন আরেকটা আছে আমরা আরেকটা ওপেন করি। সো আমরা দুইটা ফাইল ওপেন করে নিলাম, দুইটা ফাইল ওপেন করলাম কী জন্য এটা পরবর্তীতে বুঝতে পারবেন। সো একটা ফাইল ওপেন করলেও হবে, সমস্যা নাই। এখন আমরা যে এইটা দেখতে পাচ্ছি টোটালটা মানে একদম ফুল, যেটা আপনার চোখের সামনে যেইটা দেখতে পাচ্ছেন মনিটরে, এটা হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেসের কালার চেঞ্জ করা যায়, এটার জন্য আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে চলে যাব একদম নিচে আসলে এখানে আছে পারফারেন্স, এখানে পারফারেন্সে ক্লিক করবেন, দেন এখান থেকে জেনারেলে চলে যাবেন বা এটা যদি শর্টকাটে যেতে চান সেক্ষেত্রে কন্ট্রোল চেপে কে চাপবেন কিবোর্ডের, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর একদম ইন্টারফেস, এখানে আরও অপশন আছে যেগুলোর কাজ হয়তো পরবর্তীতে দেখাইতে পারি। সো এখানে যদি ইন্টারফেসে ক্লিক করেন দেখতে পারবেন যে ইন্টারফেসের কালার আছে আমার এখন ড্র্যাগ দিয়ে আছে একদম। সো ড্র্যাগ মোডটা অ্যাকচুয়ালি ভালো লাগে আমার। দেন এখানে আরও কিছু কালার আছে, এখান থেকে কালারগুলো দিতে পারবেন, হাই রেজলিউশন ব্লু বা ড্র্যাগ গ্রে, অনেক কালার আছে। সো এখান থেকে আপাতত এই চারটায় আছে, আপাতত চারটা না, অনেকগুলো কালার দিতে পারবেন। সো আমি চারটায় দেখাচ্ছি, চারটার মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করার পর এখন আমরা আমাদের চলে যাই উইন্ডোজে, ওয়ার্ক প্লেস আমরা সাজাবো, মানে এই অপশনগুলো আমরা সাজাবো। সো এট ফার্স্ট আমরা যেটা করবো, উইন্ডোজে চলে যাওয়ার পর ওয়ার্ক প্লেসে ক্লিক করবো, দেন এসেনশিয়ালে ক্লিক করবো। এসেনশিয়ালে ক্লিক করার পর এখানে রিসেট এসেনশিয়ালে ক্লিক করবো। রিসেট এসেনশিয়ালে ক্লিক করলে আমাদের এটা রিসেট হয়ে যাবে। সো রিসেট হয়ে যাওয়ার পর আমরা এগুলোকে সাজাবো। সো সাজানোর জন্য আমরা যেটা করব, আমাদের সাইডে দেখতে পাবেন এমন চলে আসবে, বা এটা যদি এমন থাকে এমনও থাকতে পারে, সেক্ষেত্রে এইভাবে এখানে ক্লিক করে এটাকে ছোটো করে নেবেন সাইজে। এটাকেও যদি এমন ছোট বড় থাকতে পারে, এভাবে ইচ্ছা মতন করে নিতে পারবেন, যেভাবে কাজ করার সুবিধা আপনি সেভাবে কাজ করতে পারেন। সো আমার মতন যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে এখান থেকে টেনে সাইডে নিয়ে আসবেন, দেন ল্যাবরেটরিটাকে নিয়ে আসবেন, ল্যাবরেটরিটাকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে রাখলেন। দেন এখানে আসে হচ্ছে লেয়ার চ্যানেল পাথ, এটা হচ্ছে মোস্ট লেয়ার নিয়ে কাজ। সো লেয়ার পাথটাকে অবশ্যই মোটামুটি এখানে রাখার চেষ্টা করবেন। দেন এখানে আছে কালার আর সুইচ, এখানে দুইটা থাকলেও সমস্যা নাই। দেন আমরা আরও টুলস নিয়ে আসতে হবে, আরও মেনু লাগবে। সো সেক্ষেত্রে আমরা প্রথমে নিয়ে আসি ব্রাশ নিয়ে আসলাম। এখানে ব্রাশের মধ্যে ব্রাশ দুইটাই চলে আসছে। এখানে যদি আবার ক্লিক করি আমাদের চ্যানেলস, সো এখানে চলে আসছে, এটা তো অলরেডি আগে ছিল, সরি। দেন আমরা যদি ক্লিক করি হচ্ছে ক্যারেক্টারে, এটা হচ্ছে টেক্সটের, যখন এই যে টেক্সট নিয়ে কাজ করব, সো সেক্ষেত্রে এটা অবশ্যই খুবই জরুরি, এইটা এখানে এনে রাখবেন। সো এটা যদি নিচে রাখতে চান, টেক্সটের মধ্যে আরেকটা চলে আসছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফটাকে টেক্সটের মধ্যে দিতে এইভাবে ক্লিক করবেন, এখানে যে একটা কালার মতন আসছে, সো এটা আসলে ওইটার মধ্যে চলে গেছে। দেন আমরা ক্লিক করব হচ্ছে
এখান থেকে নেবেন নেভিগেটর, আর নেভিগেটরের সাথে হিস্টোরি গান চলে আসছে আমাদের। দেন এখানে আমরা নিয়ে আসবো হচ্ছে হিস্টোরি, এখানে হিস্টোরি খুঁজবো। হিস্টোরিটাকে আমরা হচ্ছে নেভিগেটর এবং হিস্টোরি গামের মাঝখানে রাখলাম, বা উপরে রাখতে পারেন, যেটা যদি এভাবে উপরে রাখতে পারবেন, এখানে নিচে যেভাবে ফাইল আমরা উপর নিচে করতে পারি সেভাবে করতে পারবেন। দেন এখানে চলে আসি হচ্ছে চলে আসলাম ইনফোতে। ইনফোটা রাখবো আমরা হচ্ছে এটার মধ্যে ইনফো। দেন আমরা যদি রাখি নেভিগেটর নোটস রাখতে পারেন, এটা হচ্ছে ইনফোর মধ্যে রাখতে পারেন। সো ইনফোর মধ্যে রাখলেন, যদি অ্যাডজাস্টমেন্টটা আলাদা করে দিই, আলাদা থাকলো, এগুলো একসাথে থাক। দেন এখান থেকে চলে যায় আমাদের মোটামুটি এটা সাজানো শেষ। আরও যদি কিছু নিতে চান এখানে নিতে পারেন, যেমন স্টাইলটা লাগবে, স্টাইলটা নিলাম, নেওয়ার পর স্টাইলটাকে এইভাবে ড্র্যাগ করে এখানে ড্রপ করবেন। ড্রপ করার পর আমার সাইজটাকে যদি নিচে লেয়ারের সাইজটা অবশ্যই বড় লাগবে, সেক্ষেত্রে এভাবে ক্লিক করলে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এমন আসবে। জাস্ট মাউসের বাম বাটন চেপে উপর দিকে টানতেন, এটা চলে যাবে যতটুকু দরকার, এভাবে সাজিয়ে নিতে পারবেন। দেন লেয়ার প্যানেল এভাবে সাজাতে পারবেন। এখন যদি কোনো ফাইল দরকার হয় এভাবে ক্লিক করলে সাইডে চলে আসবে, এভাবে ক্লিক করলে সাইডে চলে আসবে, বা এইভাবে যদি ক্লিক করে নেন এখান থেকে টোটালটাকে দেখতে পারবেন। এভাবে ইউজ করা লাগবে না আই থিঙ্ক। দেন যদি লেয়ার প্যানেলটা দেখি, ফটোশপে সবথেকে জরুরি বা যেটাই কাজ করেন, লেয়ার প্যানেলটা অবশ্যই জরুরি সব থেকে। সো লেয়ার প্যানেলটা সবসময় আপনি যদি কাস্টমে মানে স্মল সাইজের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এই যে একটা ফাঁকা জায়গা আছে, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ডাউন বাটনে ক্লিক করার পর এখানে এই যে স্মল থাম্বনেলস, এখানে মিডিয়াম আছে, লার্জ আছে, যেটা দিতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। এখানে আমি স্মলটাই দিয়ে রাখছি, আমার অভ্যাস হয়ে গেছে কাজ করতে করতে, সমস্যা নেই। আপনার যদি মনে হয় তাহলে মিডিয়াম বা সবথেকে বড়টা দিতে পারেন। আরেকটা জিনিস আমি স্মল দিচ্ছি, এখান থেকে যদি ক্লিক করেন, এখানে যদি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে হচ্ছে প্যানেলস অপশন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যেটা সাইজ ওই যে সেম স্মল, তারপরে যেটা আছে মিডিয়াম, এটার সাইজ। দেন এখানে এই দুইটা টিক চিহ্ন থাকতে পারে, এই দুইটা টিক চিহ্ন থাকলে এই দুটাকে উঠিয়ে দিন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর আপনি কি করবেন, এগুলা টোটাল শেষ, এদিকে আর কিছু কাজ নাই। এখন চলে যাই আমরা হচ্ছে আমাদের উপরে যে অপশন বার বা কন্ট্রোল বারে আছে। সো এখানে উইন্ডোজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনস এটা আছে। সো এটা যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে এটা চলে যাবে। যে এটা যদি আনতে চাই, আবার টিক চিহ্ন দিব এরপর মাউসের ডান বাটন দিয়ে, সেক্ষেত্রে এগুলো আসবে। আর যদি আমরা টুলস যদি না খুঁজে পাই, সেক্ষেত্রে এখানে যে টুলস যদি না খুঁজে, দেখা যাচ্ছে টুলস পেলাম না, উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে চলে যাওয়ার পর টুলস নিয়ে আসবেন। দেন এখান থেকে টুলস এইভাবে লম্বি রাখতে পারেন বা এইভাবে রাখতে পারেন। আরেকটা ব্যাপার বলা হয়নি, সেটা হচ্ছে আপনি ওয়ার্ক প্লেসটাকে যদি আপনি সেভ করতে চান, আপনার কাস্টমাইজ ওয়ার্ক প্লেসটাকে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ক প্লেসে ক্লিক করে এখান থেকে হচ্ছে সেভ আছে দেখবেন, নিউ ওয়ার্ক প্লেস। দেন আপনি ওয়ার্ক প্লেসটাকে যেভাবে সাজিয়েছেন, এটাকে নাম লিখবেন, আপনার নাম লিখতে পারেন, আমি আমার নাম লিখে দিচ্ছি। দেন এখানে সেভ, দেন উইন্ডোজে যান, ওয়ার্ক প্লেসে যান, দেখতে পারবেন যে আপনার এইটা আছে। এখন যদি আমি এইটাই ক্লিক করি, সেম থাকবে, বাট আমি যদি অন্যটা ক্লিক করি, 3Dতে ক্লিক করি, এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন চেঞ্জ হয়ে গেছে, আমি যদি আমারটাকে নিয়ে আসতে চাই, আমি যেটা সেভ করছিলাম এখান থেকে, সেটাতে ক্লিক করলে ওটা চলে আসবে। দেন আমি যদি আবার চাই রিসেট দিব, দেন এখান থেকে এটা যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা রিসেট দিতে যাচ্ছেন, এখান থেকে রিসেট দিতে পারবেন, এই যে রিসেট। দেন চলে যায় আমাদের হচ্ছে টুলস তো দেখালাম। এখন আমরা জুম আউট, জুম ইন ব্যাপারটা একটু দেখে নিই। আমরা জুম করব কিভাবে, আমরা অনেকভাবে জুম করতে পারি। প্রথমত হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আমরা যদি কিবোর্ডের প্লাস বাটন ক্লিক করি, সেক্ষেত্রে জুম হবে, আর মাইনাস বাটন ক্লিক করলে জুম আউট হবে। আবার বলি, কন্ট্রোল চেপে ধরে প্লাস বাটন ক্লিক করলে জুম হবে, মাইনাস বাটন ক্লিক করলে জুম আউট হবে। আরেকভাবে জুম করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে অলটা চেপে ধরে, কিবোর্ডের অলটাকে চেপে ধরে যদি মাউসের যে ইটা আছে, চাকাটা আছে, ওইটা যদি ঘোরান, সেক্ষেত্রে জুম হবে। আবার যদি চাকাটা নিচের দিকে ঘোরান, সেক্ষেত্রে আউট হবে। আপনি যদি চাচ্ছেন ফিট সাইজ দিতে, মানে একটা ফিট সাইজ দিবেন, এই শর্টকাট কিগুলো মুখস্থ করে রাখবেন যদি ফিট সাইজ দিতে যাচ্ছেন। সো ফিট সাইজ দেওয়ার জন্য আপনি কি করবেন, ফিট সাইজ দেওয়ার জন্য এখান থেকে কন্ট্রোল চেপে ধরে 0 চাপবেন, ফিট সাইজ চলে আসবে। এখন যদি আপনি 100% জুম করতে যাচ্ছেন, মানে এখানে দেখতে পাচ্ছেন যে জুম,
76.9% হয়েছে। সো এখানেও দেখতে পারবেন বা এখান থেকেও দেখতে পারবেন। তো এটা যদি আমি 100% জুম করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে ধরে এখান থেকে 1 চাপবেন, কিবোর্ডের 1 চাপবেন, সেক্ষেত্রে 100% জুম হবে। আবার যদি 0.7 ফিট সাইজ বা কন্ট্রোল চেপে প্লাস চেপে সেমভাবে জুম আউট জুম ইন করতে পারবেন। এখন চলে যায় হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কাস্টমাইজ করব, মানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো কালার অপশন দেওয়া আছে। মিডিয়াম গ্রে, ড্র্যাগ গ্রে, ব্ল্যাক, তারপর লাইট গ্রে, কাস্টম। এখন কাস্টমে ক্লিক করলে এখান থেকে আপনি যে সিলেক্ট কাস্টম কালার, এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতন কালার দিয়ে আপনি কাস্টমাইজ করে এটাকে সেভ করলে এটা কালার চলে আসবে। বা আরেকভাবে সেভ করতে পারেন, এখান থেকে কালার প্যানেলে থেকে কালার নিতে পারেন। কালার নেওয়ার পরে যে নিচে চলে আসছে, এটাকে যদি উপরে তুলতে চান এখানে ক্লিক করলে, এই যে এখানে এইটাকে ক্লিক করলে এটা উপরে চলে যাবে। এইটাই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন, এখানে ক্লিক করে এটা কালার প্যানেলটাকে উপর নিচে করতে পারবেন। মূলত হচ্ছে এখানে একটা আছে ফিল কালার আর একটা আছে স্টক কালার। সো ফটোশপে হচ্ছে ফিল কালার স্টক কালার যে কোনো চেঞ্জ করা যায়। সো এইটা হচ্ছে আমি যদি নিই এভাবে নেওয়ার পর আমি এই যে পেইন্ট বাকেট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর পেইন্ট বাকেট টুল, আবার বলছি পেইন্ট বাকেট টুলে ক্লিক করার পর কিবোর্ডের শিফট চেপে ধরে আমি যদি মাউসের বাম বাটনে ক্লিক করি, পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে আমি যদি মাউসের বাম বাটনে ক্লিক করি, যে কালারটা আমি দিতে যাচ্ছি এখানে থেকে যদি আমি কালার চেঞ্জ করে দেখি, আবার যদি শিফট চেপে ধরে এইভাবে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে কালারটা কিন্তু চলে যাবে। এখান থেকে যদি আমি কালার প্যানেল থেকে কালার চেঞ্জ করি, দেন এখান থেকে যদি কালারটাকে উপরে নিয়ে যাই, শিফট পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে শিফট চেপে যদি মাউসের বাম বাটনে ক্লিক করি, কালারটা নিয়ে নেবে। সো আমি এখানে কালারটা যাচ্ছি, ড্র্যাগ গ্রে থাকুক। দেন চলে যায় আমরা দুইটা ফাইল যদি একসাথে ওপেন করতে চাই, মানে দুইটা ফাইল পাশাপাশি ওপেন করব, সেক্ষেত্রে কী করব, উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর অ্যারেঞ্জে ক্লিক করব। অ্যারেঞ্জে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে এখানে। সো এখানে যদি দুইটাকে হরিজেন্টালে করতে চান, যে উপর নিচে থাকবে, একটা উপরে একটা নিচে, সেক্ষেত্রে করতে পারবেন। এখানে সিলেক্ট করার জন্য এই যে ফাইলের উপর গেলেই এটা জুম আউট জুম ইন করা যাবে, মানে সরানো যাবে বা কাজ করতে পারবেন। অনেক সময় কাজের ক্ষেত্রে দুইটা ফাইল পাশাপাশি রেখে কাজ করার দরকার হতে পারে, সেক্ষেত্রে এখানে উইন্ডোজে যে অ্যারেঞ্জে যে পাশাপাশি রাখতে পারেন, হরিজেন্টালে ভার্টিক্যালেও রাখতে পারেন। যদি এটা ভার্টিক্যালে রাখতে চান ভার্টিক্যালে রাখলেন, বা এখান থেকে যদি চলে যান আরও অপশন আছে। এখানে আছে হচ্ছে তিনটা রাখতে চাইলে একসাথে। আর একটা জিনিস হচ্ছে যেমন ফল্ট অন উইন্ডোজ এমন চলে আসতে পারে, অনেকের উইন্ডোজ ফাইল নেওয়ার পর এমন আসতে পারে। সো সেক্ষেত্রে কী করতে পারবেন, এখানে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পরে যে এটাই ক্লিক করবেন, দেন এটা সাইজে চলে যাবে। বা এইভাবে যদি না নিতে চান, এভাবে টেনে ধরে নিয়ে যেয়ে এখানে ক্লিক করলেও এটা সাইজ মতন চলে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। সো ভিডিওটা দেখলে অবশ্যই ট্রাই করে দেখবেন যে অ্যাকচুয়ালি কাজ করতে পারছেন কিনা। সো ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ।